আচ্ছা তোমার আমি চেকটা দিয়ে দিব, তুমি টাকা দিয়ে দিও, বুঝছো? ঠিক আছে স্যার। তুমি টাকা নিয়ে এসে চেক নিয়ে যাও, ঠিক আছে? তুমি অন্য কোথাও যেও না, কাজটা আমিই করে দেব। আমি না করলে তুমি পারবে না, টাকা দিয়ে চেকটা নিয়ে যেও। এভাবে একজন সিভিল সার্জনের বিরুদ্ধে পেনশন পাইয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। অডিও কল ফাঁস হলে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। ঘটনা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের। সেই হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে কাজ করতেন ফ্রান্সিলিয়া গোমেজ নামের এক নারী। ২০২১ সালের ৪ এপ্রিল অবসরে যাওয়ার পর পেনশনের টাকা বুঝে পেতে তার ঘুরতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। শেষমেশ গত বছর তিনি মারা যান। পরিবারের দাবি, মায়ের পেনশনের টাকা বুঝে পেতে ছেলে বিনয় ঢেউরি নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমানের সঙ্গে ১২ লাখ টাকার একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তাকে ৫ লাখ টাকাও দেন, কিন্তু পেনশনের কিছু টাকা পেলেও পুরো টাকা এখনও পাননি ভুক্তভোগীর পরিবার। পরবর্তীতে আর্থিক লেনদেনের একটি অডিও ফাঁস হয়। টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা বলতেছে, এগুলো তো খারাপ। না, টাকা পয়সার ব্যাপারে কিছু বলি নাই, এমনি বলছিলাম যে একটু যা কম- লাগবে ব্যবস্থা করা যাবে, সবাই এরকম বলতেছো। না না সবার কিন্তু চাহিদা অনেক বেড়ে যাচ্ছে, বুঝছো না? না না আপনি দেখেন তাহলে স্যার। হ্যাঁ, আমি আর যাবো না কোথাও। হ্যাঁ আমি দেখেন তাহলে, মানে আমি তো দেখতেছি, আমি ছাড়া তো তুমি পারবা না। হ্যাঁ, সেটা তো তাহলে স্বাভাবিক। তুমি করো, আমি টোটালি জিনিসটা বাদ দিয়ে দিই। তাই না? তুমি জিনিসটা যদি না বোঝো, তাহলে আমার যদি এতই সুযোগ হইতো, যাদের টাকা পাঠাইলাম আর সব হয়ে গেল, এতগুলো টাকা পাই গেলাম, তাহলে জিনিসগুলো কেমন হয়? তবে অডিও ফাঁসের ব্যাপার পুরোপুরি নাকচ করে উল্টো সেই নারীর বিরুদ্ধেই সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ করেন সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল। তদন্ত বোর্ডের সামনে যে সার্টিফিকেটটা দেখাচ্ছে আর যেটা দেশে চাকরি করছে, দুইটা দুই রকমের, সম্পূর্ণ মিথ্যা। এটা একেবারেই মিথ্যা। বানোয়াট সে বিভিন্ন সময়ে কথাবার্তা বলছে। অন্যদিকে আর কেউ যেন এমন ভোগান্তিতে না পড়ে, এমনটাই প্রত্যাশা ফ্রান্সিলিয়া গোমেজের পরিবারের। ডক্টর মশিউর রহমান, তো ওনার সাথে কন্ট্যাক্ট হলো যে ১২ লাখ টাকা, তো ৫ লাখ টাকা দেওয়ার পরে জিপি ফান্ডের টাকাটা পাস করলো। তো পাস করার পরে বলতেছে যে বাকি টাকাটা দিয়া তুমি চেকটা নিয়ে যেও। তখন সে বাকি পেনশনের কাজটা সে করে দিবে। যখন টাকা দিতে পারি না, তখন আমার মার নামে একটা ভুয়া তথ্য ছড়াইলো যে নাকি জাল সার্টিফিকেট দিয়ে আমার মা ওই চাকরিতে জয়েন করছে। প্রায় ৬ বছর যাবত আমরা কোনো পেনশন পাচ্ছি না। মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার আমি দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনাটি নিয়ে ওঠা অভিযোগ, অডিওর সত্যতা এবং আর্থিক লেনদেনের বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।